বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গতকালকে একটি লাইভ করেছিলাম যে জগন্নাথপুর উপজেলার ফাটলি ইউনিয়নের ফাটলি উত্তরপাড়া জামে মসজিদের একটা বিষয় নিয়ে এই ইমাম এবং হাবিজ সাহেবের একটা তারাবির নামাজ নিয়ে একটি দ্বন্দ্ব, এই দ্বন্দ্বর একটা প্রতিবেদন আমরা করছিলাম ফেসবুকে। এটার একটা আলোচনা সমালোচনার জোর বইছে এবং থানায় অভিযোগ দায়ের হয়েছে। এখন আমরা এই বিষয়টা বিস্তারিত তুলে ধরার জন্য আমরা এখন আসছি ফাটলি উত্তরপাড়া জামে মসজিদের মুতাওয়াল্লি জনাব হাজী আহমদ আলী সাহেবের কাছে আমরা এই বিষয়টা মানে জানার জন্য আসছি এবং উনি বিষয়টা বিস্তারিত বলবেন এবং বিষয়টা মূল বিষয়টা কি উনি তুলে ধরবেন। দেশ এবং বিদেশে যারা দেখতেছেন সবাই বিষয়টি লাইক কমেন্ট করে শেয়ার করে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আরম্ভ করুন জনাব মুতাওয়াল্লি সাহেব। আসসালামু আলাইকুম। আমি হাজী আহমদ আলী, উত্তরপাড়া জামে মসজিদের মুতাওয়াল্লি। ঘটনা হয়েছে গিয়ারি কেন মানে এই হাবিজ যাবে আর মেয়ে লোকে দিছেন মানে এই 300 টাকা নাই বা 300 টাকা দিছেন যে খতম দোয়া করার লাগে আমরা ইমাম সাহেবের কাছে। তখন তাই আনছেন গিয়ারি হোক আমরা এই যে নতুন এই যে ইমাম হাবিজ যাব রাখছি চান্দে আন্যা তারা 3 জনে এখানে দিছিলেন দোয়া করার লাগি। তাই হেরার মানে হাবিজ যাবের আন্যা মানে পর্যন্ত খতমি নুস বুঝলি না। আমি শুনাও তা হইলাম, আমি কোনো সরাসরি দেখছিও না বুঝলি না, মানে শুনাও তা হইলাম। যাই হোক, এরপরে আমরা এখানে যে সময় মানে চান্দে আন্যারি খাবাইছেন কিতাব মানে সার মাঝে আর ফল কিতাব টাকার মাঝে ফটো খাবাইয়ারি ধরছেন করার পরে মানে তাই মানে অস্থির গেছেন। আমরা শুনছি ওগুলো যে স্টক করে দিয়েছেন, মানে দেখা যায় যে কোনো স্টক নাই। তারা মানে সিলেট হসপিটাল গেছেন, হসপিটাল থেকে সিলেট গেছেন, সিলেট গিয়ে তারা চিকিৎসা হইয়া দেখছেন মানে এই চেক করিয়া দেখা গেছে যে তার কোনো রোগ নাই। মানে একটা এইজন মাঝে ফলের মাঝে খাবারের মাঝে মানে কিছু বিষ জাতীয় জিনিস খাবাই দিছে ওটা, মানে আমরা শুনছি শোনাও তা পাইলাম। তাই এরপরে মানে আমরা নমাজের জয় গিয়ারি এই যে দিন ঘটনা এই দিন বৃহস্পতিবার শনিবার আসর টাইমে মানে দেখা যায় যে হাবিচা বাবার কথা হাবিচা পাইছেন না হয় আমরা মানে রেল দিকে নাম যেতে হাবিচা পাই না এখানে মানে এটা তো আর এই সময় আমরা তাই অসুস্থ করছি এটা আমরা জানছি না শুনছি না এটা মানে পরে আমরা শুনছি। মুতাওয়াল্লি সাহেব, এই বিষয়টা উঠতে আসছে মোটামুটি কাছ থেকে আমরা সব উঠতে আসছে। এখন প্রশ্ন হইল আপনার কাছে যে ইমামের যে একটা অভিযোগ ওই যে টেকাচুরি বিষয়টা সঠিক নি না সঠিক নাই? টেকাচুরি একটা টাইম হয়েছে যে তার মানে এই আমি বাড়িতে সময় ফোন দিছেন দেওয়া হয়েছেন যে আপনি মজা আইলা না, আমি মানে অন্য ওখানে আসলাম, আমি আসলাম না মজা আইতাম পারছি না। হয়েছেন যে মুতাওয়াল্লি সাহেব বলল আমার তো এই তালা ভাঙ্গিয়া মিনারার তালা আমার রুমের তালা ভাঙ্গিয়া আর মসজিদ সাহেবের তালা ভাঙ্গিয়া চুলে এই টাকা নিচে আমার 15,000 আর লোন সে আপনি হয়ে আছেন তাড়াতাড়ি ওকা। ও আমি আরো আসলাম আইয়ার সেখান থেকে আইতে মানে আইছি আমি বেশি সময় লাগছে না। আবার পরে আইছি কেন আবার পরে দেখা যায় যে তালা ভাঙ্গা এক রড কিতে একটা ওটা লম্বা ফেলাই একটা দিয়া দেখাইছেন যে ওটা দিয়ে ভাঙছে আমার তালা। বড় ভিতরে আমাইয়া কিছু এই দৌ সিটাই আর এই একটা ব্যাগ মানে যে খিচার মতো এটা আর ডাক্তারও গেলে যে আমরা ওষুধ লাগে খিচা দেয় ও ধরনের একটা খিচা, ও খিচার মাঝে কিছু কাগজ আর ও খিচার মাঝে টান টেকা। তো ইয়ারই ধরছেন ওই সময় আমি উঠা হইলাম বলে আপনার তো ইদেন টেকাই কেন ইটা পয়সা টেকা তো ইয়ারি আপনি জানি আপনার লোকে বাড়ি পয়সা দিয়ে জানি না ও তো মানে তালা ভাঙছে বা তালা ভাঙ্গা ঘটনাটা সঠিক নেই? সঠিক সঠিক। এরপরে এই আমরা একটা মারার পরে খাইসবাড়ি মসজিদ আর মহরমপুর মসজিদ ও একই সময় একই দিনে মানে আরো 4-5টা ও দিন করছে চুরি হয়েছে। দুই তিনটা মসজিদ খালি মসজিদ চুরি হয়। মসজিদ
এবং মহরমপুর মসজিদ। আচ্ছা আচ্ছা, আরো 2 মসজিদ ও বউটাই তো মোট 3টা মসজিদ একই দিনে শুরু হয়েছে। আচ্ছা, ধন্যবাদ আপনারে। আরেকটা ইয়ে হইলো এখানে ইয়ালি মানে খরিদি মানে এই যে দুলামিয়ায় বা এই মসজিদে বা সামিরুদ্দিনে যেগুলা হয়েছে মানে ওগুলা মানে এবং সর্বশেষ হইল গিয়া মানে যে কোনো এই ব্যবস্থারে টেকল দিতে গিয়া আপনারা মানে ইমাম সাহেবরে লাস্ট মুহূর্তে বিদায় দিচ্ছেন। যে বিদায় দিছি, কারণ ওই যে হোকটা লাগার পরে গেলাম দেখা যায় একটা দ্বন্দ্বের পরে মোবাইলও চালাচালি হয়েছে যে টাইম বিস্ফান হরাইয়া এনে যখন তিনি বিভিন্ন ধরনের বিভিন্নতা আইসি গতিকে তান্ডে আমরা মানে হইয়া বিচ্ছবের ছাত্র বলতে মানে পুষ্করের যার ধরুন আপনি আপনারা আমরা মানে কেন একটা দ্বন্দ্ব লাগি যাইব এর গতিকে মাদ্রাসা বন্ধ হইতো না, তখন তো তারা ছাত্র হলে ইয়ারি কেন অ্যাটেক করিলে আমরা মসজিদ আমরা সবকিছু শেষে আপনাদের সাবেক ইমাম জি এই ব্যাপারে থানায় একটা অভিযোগ দায়ের করছেন এবং যে ফেসবুকও পোস্ট যারা করছে তারা স্ক্রিনশট লইয়া এটা সাবমিট করছেন যে কুরুচিপূর্ণ লেখালেখি এটার বিরুদ্ধে একটা জিডি করছেন। এই ব্যাপারে আপনারা জানেন কিনা বা এই ব্যাপারে আপনার বক্তব্য কি? এইটা আমরা জানা নাই, তো এটা তো আমরা জানি, আমি এটা হইতে পারতাম না। থানার যে অভিযোগ দাখিল করছেন, জি এটা জিডি করছেন, এই ব্যাপারে আপনি কতটুকু জানেন? জানেন না হইলে এটাও জানলেন। ফেসবুকে যে একে অপরের বিরুদ্ধে ইয়ে অপপ্রচার চালানিওর আপনারা সাবেক ইমামর বিরুদ্ধে, এই ব্যাপারে আপনি জানলেন? এই ব্যাপারে তো মানে শুনতাম আমি, মানে দেখছেন না? দেখছি না আমি, মানে আমি শুনছি যে বিষয়টা সব শেষে আপনি কিতা চাইরা সোশ্যাল মিডিয়ার কাছে বা দেশবাসী দেশ বিদেশের সবার কাছে দুইও ইমামের এই যে দ্বন্দ্ব, এই যে এটা নিয়ে আপনি কিতা চাইরা পুলিশ প্রশাসনের কাছে কিতা চাইরা? সুস্থ হইতো মানে সুস্থ মিলামিশা হইতো, তদন্তের মাধ্যমে এটা সুষ্ঠু সমাধান চাই। ধন্যবাদ আপনারে। আমরা আপনার কষ্ট দেওয়ায় বুঝলি আমরা যতটুকু আপনার কষ্ট দিলাম এতে করে আপনার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যতটুকু আপনারা কইলা আমরা সোশ্যাল মিডিয়ায় দেওয়ার চেষ্টা করব। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনারা দুজন সাংবাদিকদের। আমি ফাটলি উত্তর হরার একজন মুসল্লি হিসাবে কইরাম যে আমরা যে সাবেক যে ইমাম আমরা বিদায় করছি তাইনোর যে কারণে এটা তো আমার বাতিজা দুলা বড়াই হয়েও গেছে। আমি দুই একটা জিনিস ইম্পর্টেন্ট ইব্রাহিম হইতাম সাইরা যে হাবিচাপ লইয়া একটা বেড়াছাড়া লাগছে তাই বিষ খাবাউকা ট্যাবলেট খাবাউকা বিচারা তো 2 দিন পরে আইয়া জোরের নমাজ পড়ছেন ও মসজিদ। আমি যখন নমাজ পড়ে বাড়াইছি বিচারে আমার লগে আতুত মিলাইছে, আমি বললাম কিতা তুমি সুস্থ নি? লয় ভাইছে আমি সুস্থ হয়ে যাইছি। তো ইমামের লগে দেখো না একটা বুঝাবুঝ হইয়া আবার নিয়ে আমরা খতমে তারাবিনি ফরাইলিন যায়। সেই হাবিজা মানে কইস আমি কিতাব খতমে তারাবি পড়তাম তাইনোর লগে, তাই তো আমার মাথায় শুন না। তখন আমি কইছি মনে মনে নিশ্চয় কোনটা জিনিসটা আছে। একজন হুজুর আইসন বেমার হইয়া 2 দিনে টাউন তো নে ক্লিনিক তো নে বিচারা করে নমাজ পড়ছে, নমাজ পড়ার পরে যেনে বালাউরা কোনো একটা জিনিস ইমামে জিগাইলা না ইন্ন নিশ্চয় কোনটা আছে। আর আমরা যে ইমাম সাবেক যে ইমাম তাই জেনে আমরা দেয়া জেনে সুরে তরাবি আর আরম্ভ করলা, তাই তো অন্তত আমরা হইতে আসলা যে আমি একলা খতমে তারাবি পড়তাম পারবো, আপনারা যদি আমার অনুমতি দেন। আমরা দেখছি বাপসা সকল আমলো 20 বছর 25 বছর আগে ইলা হাফিজা বল আসলা না, একলা এককভাবে হাফিজা বকলে 30 পারা কোরআন শরীফ তারা ফরাইয়া গেছে। আমরা মসজিদে করে না করছি, এছাড়া আমার কোনটা খাওয়ার মতো নাই, বুঝছেন? ধন্যবাদ, থ্যাংক ইউ। আপনার আসসালামু আলাইকুম। দেশ বিদেশের এবং ফাটলি উত্তর পাড়ার মুসলিম গ্রাম, আমরা বিগত শনিবারে আমরা নয়া বিচ্ছাবে হাসর রক্তর খতমে তেরাবির পড়াশোনানির কথা ছিল ইমাম সাহেব সহ। হঠাৎ করে আমরা দেখি নয়া বিশ্বাস গুলাম সাহেব তেরাবিটা আসর রক্ত নমাজ আইছেন না।
আমাদের আইসো না দেখে আমরা করলাম যে আবিচ্ছা তো আইলানাতে ইমাম সাহেবে পড়াও নাই বাড়িতে ইমাম সাহেবে আমরা যেমন একটু আকর্ষণ হয়েছেন যে আমার পড়া যদি শুনতে হয় সহজে শুনিলাম আপনার পড়া শোনা লাগতো না আপনি আসার বাদে তারা বিশ্ব পড়া শোনাই মানে ওখানে আমরা তাকে গেছি পরে মুগরিবর আগে আমরা কেশিয়ার শহর গেছে ফোন আইছে যে আমরা নতুন বিশ্বাস রুলান সাহেব অসুস্থ তানিষ্ঠ কইরা সিলেট ক্লিনিকও ভর্তি যাই হোক আমরা এছাড়াও তো আমরা সকলে ডিসিশন করছি যে আমরা খতমে তারিফ পড়তায় না সুরাতে বই পড়তায় কারণ আমরা নয়া বিশ্বাস তো হয়ে গেলা অসুস্থ হয়ে গেলা আমরা সকল মুসলিম গ্রাম মিল্লা সকলে হয়েছেন যে আমরা সুরাতে বই পড়লে আমরা দেবলা তকদির খারাপ আমরা আশা করছি না এক বছর বাদে আমরা খতমে তারিফ পড়তাম বললাম না সুরাতে বই পড়ি নাই যাই হোক আমরা সুরাতে আমরা 2 দিন পড়ছি আমরা ইমাম সাহেব দিই 3 দিন ওর দিন রুহুল আমিন আবিষ্কার ভাইয়া আমরা জ্বর রক্ত আমরা হইরাতে আমি তো সুস্থ হলাম আমরা নিজে করতাম পারি এটা খতমটা পড়তাম পারি আমরা কিছু যখন কষ্ট করে ফুরিলি মনে আর আমি তো অসুস্থ হয়েছি ওরকম আমার ইমাম সাহেবে খতমে ইউনুসর দাউদ্দিয়ান চইন কোন ব্যক্তি বলে খতমে ইউনুস ফরাইস হই তা আপনারা জানেন এখন জানো আমার ফ্রুটু খাবাইছ না ঠান্ডা চাহ খাবাইছই ও চাহ ঠান্ডা খাবার পরে আমি গেছি কি আমার খতমটা টেকা এখন পর্যন্ত করছেন না দিচ্ছেন না আমি কিতাব গেছি কি বাড়িতে গেছি কি বাড়ি থেকে ওই যে আমি ঘুমো পড়ছিলাম আর আমি গেছিলাম এরপরে সিলেট ক্লিনিক হসপিটাল থেকে সিলেট ক্লিনিক পর্যন্ত গেছি ক্লিনিক ডাক্তার আমার করছে ট্রিটমেন্ট করছে দীক্ষা করতে পারছেন আমি সময় আমার জ্ঞান ফিরছে আমি দেখছি পুরো সুস্থ আমি হয়েছে আমি খতম তাই ফরাই মুগিয়া তো কিতাব ও আমরা দাদা নিয়ে আর কি আর আমরা এরপরে আমরা ইমাম সাহেবরে দেখাইছি যে ওদিনও রাত্রে লেখালেখি হয়ে গেছে তারাও রুলামিন সাহেবর ছাত্রগুলো যে করছে লেখালেখি করছে তা আমরা করছি পরের দিন আমরা দেখি ইমাম সাহেব কিছু মাত হই ইমাম সাহেবে কিছু না মাতার পরে আমরা জরুরত আমরা ইয়ং সময় আমরা সকল বইয়ে ইমাম সাহেবরা দেখাইছি ইমাম সাহেব আমি খতমর আমি তো যে করছি তা আপনি যে ব্যক্তি দাওয়াত দিস হই ব্যক্তি হয়ে গেলে আপনার কেশিয়া সাহেবর বাবি সাসার করবার তাই দোয়ার দাওয়াত দিচ্ছেন 300 টাকাতে দোয়া ফরাইতা তাই খতমে ইউনুসের কোনো দাওয়াত দিচ্ছেন না আমরা ইমাম সাহেব বললাম যে আপনি তো করলেন আপনি আমরা একটা কখন তো আমরা বিপদে পড়ে গেলাম কারণ ছাত্র হলে লেখালেখি করেন আর এটা তো ছাত্র হলে কোনটা করবো না করবো আমরা তো জানলাম না আপনি কিতাব করতেন আমি আছি সাংবাদিক খোলা করে যে আমি জানাই আমি তার লেখা ধোকা পাইছি না কিচ্ছু খাবাইছি না খালি ফ্রুট আর ধোকা পাইছি আমরা প্রশ্ন করলাম তো আপনি দোয়ার দাও তোর মধ্যে খতমে ইউনুস যখন রাখেনে কই রাখেনে যাই হোক এটা আপনারা বিচার আমরা করতে পারতাম না আপনারা 2 জন আনিন 2 জন হাফিজ আমরা সাধারণ মানুষ আমরা করতে পারতাম না আপনারা আল্লাহ তো আল্লাহ জানে আপনিও দুঃখ করতে পারতাম না তাইও গুণে করতে পারতাম না আপনারা আমরা সেরু লাগো নাই না আপনি যদি আমার একটা যখন হইতে তাই স্টিল থাকতে আমরা রিকানো তাই দেখতেছি না তা আমরা কইছি আমরা অনুষ্ঠিত থাকি যাও কেশিয়ার আর উঠলে আমরা কইছি যে আমরা রাষ্ট্রত আমরা সকল মুসল্লি হলে আমরা একটা করবো আমরা সকল মুসল্লি হলে কেশিয়ার জানাইছই মতলে সকলে কইছেন যে তান্ডে তো আর যখন জানা কারণ লেগা ছাত্র হলে যে মাদ্রাসার ছাত্র খোলা থাকলে তো এখনো যখন বলে কিতাব হলে না খালি যে স্যারের তারা ফেসবুকে স্যারের যে বিদায় করা লাগি যাই হোক আমরা তান্ডেও আশ্রক্ত কেশিয়ারের মতলে জানাই দিছই যে আপনি বিদায় আপনি না করলেও কা আমরা মুসল্লি হলে মানলাম না ও তাই করছই তাই মুগরিব ফরাইছই এশার নামাজ পড়ার সময় তাই কইছেন যে আমি আপনারা এখন 8 মাস আসলাম আপনারা দুঃখে করতাম পারি সুখে দুঃখে থাকতে পারবে আপনারা আমরা মাফিয়া দিও খালি সকালে যখন দিব যাই মুগি যাই হোক সকালে গেতাম যে পাইছি না তাই বাড়িতে সঙ্গী মানে জোর রক্ত আইসই না যাই নামাজ পড়াইছেন পড়াইয়ার পরে তাই বিদায় নিচ্ছেন গিয়ে অবিচ্ছা আমরা করছো কমিটি করছেন যে তাই ওখানে অবসময় তাই খতমর 100 টাকা দরকারছই দিচ্ছেন অবিচ্ছা রে 100 টাকা 100 টাকা দিছই কতর মাঝে 300 মাঝে 300 জনের দরকারছই খতমে ইউনুস তাই কইছো খতমে ইউনুস মেহমান হিসাবে কইছো খতমে ইউনুস আর 300 মাঝে 100 দিছই 300 মাঝে 100 দিছই তো
তো আমরা লিখেছি তান কিন্তু দোয়ার কথা কইছেন যে ফরাইছুন তাই দোয়ার কথা কইছেন মহিলা মানুষ এরপরে তানরে আমরা লিখাইছি যে আপনি তো জরুরত তো তাই নাইলা তা আপনি তো তার লোক একটা সচেতনতামূলক বুকটুক মিলাই আপনি হইতে আসলা যে আমি তো আপনার আচ্ছা যাই হোক আর অতিরিক্ত মাথার দরকার নাই ওজা মেইন পয়েন্ট তো আমি একটুটা আপনার কই ওই যে বিশেষ করে ইমাম সাহেব যে বিদায় নিছেন আর বিদায় নেওয়ার পরে তারা একটা অভিযোগ দিচ্ছেন বা চিঠি করছেন এই ব্যাপারে আপনারা জানেননি এই ব্যাপারে আমরা কিতা লাইভ দেখছি তাই আমরা ফোন করে কিন্তু আপনারা লাইভ হয়েছে একটা অভিযোগ করছেন যে ফেসবুকও মানে যে লাগানো কমেন্ট আছে বা কমেন্ট বা ফেসবুকে যারা ছাড়ছেন এরা এই স্ক্রিনশট লইয়া দেন এটা ইয়ে হচ্ছে নাকি মনে হয় ভাবে লেখা হয়েছে এই ব্যাপারে আপনারা শুনছেন আমরা জানলাম যতটুকু জানলাম আপনারা মানে এতটুকু জানেন আপনারা আমরা চাই যে আমরা তো যতটুকু হইলাম আমরা জানি আপনারা সুষ্ঠু তদন্ত হইয়ারি কেন আলিম সভা দুইজন আলিম আমরা সবসময় কইছি যে আপনি খাবাইছেন না করে আমরা প্রমাণ নাই যে আপনি করে কোনটা খাবাইছেন না করে 4 ফুটো খাবাইছেন আর তাই করে তাহলে কিছু খাবাইলিছ মানে এক্সপার্টও গেলে সারা যদি থাকতো বা ফুটো থাকতো আমরা এক্সপার্টও ফেরাইয়া দেখা গেল আমরা কইতে আমরা তো ডাক্তার নাই আর জনায় সেই মিশা কথা খেয়ে আসা কইতাম দুইজন আলিম এটা বিশ্বাস করবো মালিক আল্লাহ আপনারা আল্লাহর রাস্তায় আমরা আপনার কাছে ইয়া দখল লোক আপনার মসজিদ ওখান থেকে আপনি দখল লোক আমরা আসরক তো আমরা মতুল্লার কেশিয়ারা কইছেন আমরা সকলের মুসল্লি সকলের কিতাব হই আর কি আর এই হাবিচাবটা আমরা কইছি তুমি আর আমরা কথা ফরেন লাগতো না আর আমরা তো আমরা শুনাতে শুরু করে দিচ্ছি ও আমরা জানি আর তো এগুলো দিয়ে তো তখন যখন আমরা জানি এগুলো আপনার এটা আরো যদি দরকার আপনার বক্তব্য এবং ধন্যবাদ মানে পরিচয় আপনি দিয়ে বলুন আসসালামু আলাইকুম আমার নাম হাফিজ সাহেব মাহমুদ আমি ফাটিল উত্তরপাড়া জামে মসজিদের মসজিদ সাহেব আসলে ইমাম সাহেব বলেছেন আমার সকালে কি একটা খতমে ইউনূসের দাওয়াত আছে তাহলে আমি ফলে জানছি একজন কইছেন মহিলায় খতমে ইউনূসের দাওয়াত দিছেন বাদে আর আমি জানি না বাদে কইছেন 11টার সময় 10টার সময় কি ও হাবিব সাহেব তাই ফোন দেওয়া খবর দিবা বাদে হাবিব সাহেব তুই খবর দিছেন আর ইমাম সাহেব আমার কইছেন ফোন দেওয়া বাড়িতে গেছিলাম কি গোসলো বাড়ির থেকে তাই ফোন দিয়ে আমার কইছে নাকি কইছেন একটা খতমে ইউনূস আছে আপনার ওকা তারপরে আমি গেলাম গিয়া দেখি হাবিব সাহেব আইসন ইমাম সাহেব মসজিদে আসলাম খতমে ইউনূস পড়ছি পড়ার বাদে ইমাম সাহেব হাবিব সাহেবরে জিজ্ঞাসা করছে নাকি বিদ্যুৎ অফিস খোলা ভাই মনে ওখান গেলে তাই কইছেন অবশ্যই ফাইবা আপনি যাইলে ফাইবা কি তে কইছেন তার আপনারা খতমে ইউনূস আমরা আটাইলিতাম খতমে ইউনূস তে তাই বিদ্যুৎ অফিসে যাইবা কি তাই আমরা খতমে মসজিদ লাগানি গেছে তারা কইছেন আপনারা ফইরা আটাইলিবা বাদে ইমাম সাহেব গেছেন কি ইমাম সাহেবের রুমও আর হাবিব সাহেব গেছেন গাঠো আমি মসজিদে রইছি মসজিদে আমি লাস্টে দিয়ে থানা মাইরা বাড়াইছি আর ইমাম সাহেব হাবিব সাহেবের ডাক দিছেন দেখা দেওয়ার বাদে অন্য তাই 4 কাপের মধ্যে ফুটো ডিং লইছে নাকি 3 কাপ লইছেন লওয়ার বাদে হাবিব সাহেব দিয়েছেন 1 কাপ আমার 1 কাপ ইমাম সাহেব 1 কাপ আর ফেরাস্তা কি 2 কাপ চা লইছেন লইয়া হাবিব সাহেবের 1 কাপ ইমাম সাহেব 1 কাপ খাইছেন আর আমার কইছেন চা খাওয়ার কথা আমি এমনি চা খাই না তো আমি আর চা খাইছি না আমি বাড়াই গেছি বাদে তারা খাইছেন খাইয়ে বাদে তারাও বাড়াই গেছেন জার্জি প্রতি আচ্ছা এর যেদিন কই খতমে ছবি না পড়ছো খতমে ইউনূস পড়ছো এমনি এর কয়দিন আগে আপনার যে একটা চুরির ঘটনা ঘটছে এই চুরির ঘটনা সম্বন্ধে আপনি কতটুকু জানেন একটু থাকুক চুরির সম্বন্ধে বলতে আমরা আসর নামাজ বাদে কি আমি বাড়িতে গেছিলাম কি আর ইমাম সাহেব ফরানিত গেছেন কি ফরানিত গেছেন বাদে মসজিদ খোলাও আসলো দুলা চাচা আসলা রাজধানী শর্ত জিনিস লাস্টেও যাই মসজিদ থালা মাইরা তারপর আমি বাড়িতে গেছি কি ইমাম সাহেব কোনো ফরানিত গেছেন কি কিমান তারপর আখতার দেখি আমরা খেতে ইমাম আমি আইসি বাড়ি থেকে আবার বাদে দেখি ইমাম সাহেব কাটু বোয়াত আসলা কাটু বোয়া থেকে তাই রুমও গেছেন করার দেখুন রুমের থালা ভাঙার বাদে ইমাম সাহেব এখন এই রুমের আমার ডাইকা নিয়েছেন মধ্যে সব আউকা আর অনেক খেয়ে আসলো কাটু বোয়াত তারাও ডাইকা নিয়েছেন দেখো তালা ভাঙা রুম খোলার বাদে দেখা যায়
ব্যাট আপলাইল এরপর তাই ব্যাগের কিতা কিতি লইয়া গেছে মানে সার্টিফিকেট কইছে ও কিতা কাগজ কিতা নিশ্চয় কইছে আর টেকা আসলো ব্যাগের ভিতরে টেকা নিশ্চয় আর বাদে মানুষে কইছে তোমার রুম দেখো কিছু হয়েছে নি বাদে আমার রুমে গেছি গিয়া দেখি তালা আমার খোলা এমনি বাঙ্গা নাই খাটা নাই খোলা এমনি খোলা তেল দিয়ে লাগে খুলে দিয়েছে তালা বাদে গিয়া আমি এদিকে আমার বেটও আপলাইল সপ্তাহ আপলাইল মানে ব্যাগ আপলাইল এখান থেকে আরো 5,000 টাকা লইয়া গেছে আপনার 5,000 টাকা এবং ইমাম সাহেবের 15,000 টাকা চুরি করুন না মানে সঠিক বিসমিল্লাহির রহমানির রহিম আমরা আবারও চলে আসলাম ভিডিওতে সময় ভিউয়ার্স আমরা এতক্ষণ যে ভিডিওগুলা করেছি তার শেষ ভিডিও হলো যে হাবিব সাহেবকে নিয়ে এই দেশ বিদেশে আলোড়ন সৃষ্টি হয়েছে অনলাইন অফলাইনে সেই হাবিব সাহেবের বক্তব্য আমরা এখন নেব যে তিনি কীভাবে অসুস্থ হলেন বা কী ধরনের এই যে তারাবি পড়াইতে গিয়ে কি ঘটেছিল বা এই যে দোয়া অথবা খতমে ইউনুস পড়াই নিয়ে যে ঘটনা ঘটেছে এটার বিস্তারিত উনি বর্ণনা দিবেন আমরা শেষ ভিডিওতে কথা বলবো জনাব আপনার নামটা মুফতি নুরুল আমিন মুফতি নুরুল আমিনের কাছ থেকে সবাই দেশ এবং বিদেশে সবাই বিষয়টি শুনবেন এবং জানবেন লাইক শেয়ার দিয়ে সহযোগিতা করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার ধন্যবাদ জানাই এই মুহূর্তে আসলে আপনারা এই মুহূর্তে আমার গান জিজ্ঞাসেন ভালো হয়েছে আমার যে ভাই তাইনুর নাম উত্তরপাড়া মসজিদের ইমাম সাহেব যে হাফিজুর রহমান ওরফে তুরন তাইনুর নাম মিরপুর নজিপুর বাড়ি তাইন গত শুক্রবারে আসর নামাজের এই মাগরিবের নামাজের পরে আমার ফোন দিছিল ডাইরেক্ট ফোন দেওয়া কইছে কথা যে এই কালকে সকালে মানে শনিবারে সকালে 10টা থেকে সাড়ে 10টা থেকে 11:30টার সময় একটা খতমে ইউনুসের দাওয়াত আমি যেন ওখানে যাই ও আমি আপনার 11:30টার সময় ওই জায়গার মধ্যে গেছি যাওয়ার পরে উনি নাই আমি ফোন দিছি উনি চলে আসছেন আসার পরে ওনাকে বললাম যে আজকে খতম আমি তো দেখি এখানে সাধারণত খতম হইলে আশেপাশের আরো 2 মসজিদ আছে ওই 2 মসজিদের ইমাম ও মুয়াজ্জিনরা থাকে ওরা কোথাও ওরা তাদেরকে দেখতেছি না উনি আমাকে বললেন যে না আমি আপনি আর এই মুয়াজ্জিন সাহেব আমরা 3 জনেই আমরা খতম করবো বাস আমরা মসজিদের মধ্যে বসলাম এই খতমে ইউনুস আমরা পড়তেছি উনিও মোবাইল টিপতেছে আমিও মোবাইল টিপতেছি আর 2 মিনিট কথা বলার পর উনি বললেন আমি একটু কাছে জগন্নাথপুর যেতে হবে আমি জগন্নাথপুর চলে যাব তো উনি একথা বলে ওনার যে মেহরাব যেখানে তাকে উনি ওই জায়গার মধ্যে গেছে যাওয়ার পরে উনি গিয়ে নিজে চা খাইছে চা খাওয়ার পরে আমার জন্য একটা চা রেডি করেছে রেডি করে আমার ডাক দিছে যে হাবিব সাহেব চলে আসেন চা খান তো আমি গেলাম এখানে গিয়ে দেখি 2টা কাপের মধ্যে চা রাখা তো আমি এখান থেকে চা দুধ চাটি ঠান্ডা ছিল আমি তো চা ভালো পাই হিসাবে চাটা নিয়ে আমি ঠান্ডাটির দুধ চাটা খাই দিয়েছি আর মুয়াজ্জিন সাহেব কিন্তু উনি চা খাইছে না আর উনি বলছে যে আমি চা খাই নাই শুধু মুফতি সাহেব চা খাইছে আমি খাই নাই আর ওই চা খাওয়ার পরে ইমাম সাহেব বললেন আমি তাহলে এখন জগন্নাথপুর চলে যাচ্ছি উনি জগন্নাথপুর চলে গেছে আর আমি বললাম তাহলে আমি কি করবো উনি বললেন যে আপনি আমি বলছি যে আমি তাহলে আমি বাড়িতে চলে যাই উনি বলে যাচ্ছে বাড়িতে চলে যান তো যাওয়ার সময় উনি আমার আবার পিছনে ডাক দিয়ে বলছে এই এখন যে আমরা খতম পড়ছি খতমের হাদিয়া এবং দোয়া তারাবির নামাজের পরে হবে এটার হাদিয়া এবং এর দোয়া তারাবির নামাজের পরে হবে এটা বলে তো বিদায় নিয়ে চলে আসলাম আর বাড়িতে আসার পরেই আমি মানে এসে ঘুমাই গেছিলাম আমার জামাটা খুলে আমি বাড়িতে এসে ঘুমাইছি ঘুমানোর পরে এরপরে তো মনে করেন আমি আর কিছু বলতে পারি না আমি বাড়িতে আসিয়া ঘুমানোর পর 5 মিনিট পর 2 মিনিট পর আমার মেয়ের একটা 26 মাস চলতেছে ও আমার এসে ডাকতেছে আব্বা আব্বা বলে ডাকতেছে মানে আমার বুক চাপড়াচ্ছে কিন্তু আমি তো ঘুম থেকে উঠতেছি না এখান থেকে আমার পরিবার 12 যারা আসে দেখলো এই কি অবস্থা নিশে রাতে উঠে যায় এখন যে উঠে না কারণটা কি পরে তো মানে একটা অবস্থা কিরকম দেখা যায় কিছু সময় পরে আমি যখন উঠলাম তো আমার মুখ থেকে ফেফড়া বাইর হচ্ছে শুনলাম মানে দাঁতের মধ্যে কপটও নাকি লাগিয়ে গেছে এই অবস্থায় তারা আমাদেরকে নিয়ে ওই যে ফেফড়া হসপিটাল নিয়েছে হসপিটাল নেওয়ার পরে হসপিটালে ডাক্তার বলছে যে ওনাকে বিষ নাশক চেতনা নাশক কিছু না খাওয়ানো হয়েছে তো রোগীর অবস্থা মারাত্মক আমরা রাখতে পারবো না আপনার সিলেট নিয়ে যান
তো অ্যাম্বুলেন্স আমার নর্থ ইস্টে নেওয়া হয়েছে। নর্থ ইস্টে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তারা যারা আছে তারা বলছে যে আইসিইউতে নিতে হবে। তো আমরা যারা নিছে আমাকে ওরা বললো যে আচ্ছা সিলেট যখন আসছে অন্যটার দিকে আইসিইউতে না নিয়ে আমার নিয়ে গেল পরে ইবনে সিনাতে গিয়ে আমি যখন ভর্তি হয়েছি, ভর্তি হওয়ার পরে 2 দিন থাকিয়া ভালো হয়ে চলে আসছে। এটা আর কি আমার কথা। এখন আমার আসলে ওইখানে থেকে আসার পরেই আমার সমস্যাটা হয়েছে। উনি আমাকে যে কি চার সাথে কি যে মিশিয়ে দিছে খাবাইছে, এটা উনি আর একমাত্র ওনার আল্লাহ জানে, আমি তো আর কিছু বলতে পারবো না। আচ্ছা, আপনি তো কোন মানে মাদ্রাসায় আছেন? আমি আমাদের পাশে যে মাদ্রাসা আছে ওই মাদ্রাসাতে আমি শিক্ষকতা করি। মাদ্রাসার নাম পাটলি দারুল উলুম টাইটেল মাদ্রাসা। ওই মাদ্রাসাতে আমি সহকারী শিক্ষা সচিব ও সিনিয়র মুহাদ্দিস হিসাবে কর্তব্যরত আছি বর্তমানে। আপনার নামটা কিটা? আমার নাম হইল নুরুল আমিন। নুরুল আমিন। এখন আপনার কাছে প্রশ্ন হইল যে আপনি যে চা খাইছেন আর কি খাইছেন? এখানে চা খাইছি আর ফ্রুটু শরবত, ওই 2টা খাইছি। আপনার মনে হয় যে আপনি যে কইলা যে জগন্নাথ হসপিটাল যাওয়ার পরে যে ডাক্তাররা কইছে যে হয়তো ওনাকে চেতনানাশক কিছু খাওয়ানো হয়েছে, এটা কি আপনি মানে বাড়িতে এসে বুঝছেন না? বাড়িতে এসে যে না, এটা তো মানে আমাকে নিয়ে যারা গেছে আমার 2 বোনের জামাই, আমার আব্বা, আমার ছোট ভাই, এই ওরা ছিল ওদেরকে মানে ওটা ডাক্তার বলছে। আমি ওখান থেকে আসছি অনুমান 11টা 11:30টার ভিতরে হবে অনুমান। আর ঘুমাইছি মানে আসার 5 মিনিট পরেই হবে ঘুমাইছি। তাহলে কত সময় আপনি ঘুমাইছেন? এই যে মানে 5 মিনিট বাড়িতে আসার 5 মিনিট পরে যে ঘুমাইছি, এই ঘুমানিতে প্রায় 1.5 দিন চলে গেছে। 1.5 দিন, যে শনিবার রবিবারে প্রায় এই আসরের সামান্য আগ মুহূর্তে মানে আমি একটু বুঝতেছি আর আমি এখন জাগ্রত। এর আগে তো আমি আর কিছু বলতেও পারি না। মানে এই শনিবার তো সারাদিন গেছে, আমি তো অচেতন। তখন আপনি যে খুঁজতে পারেন যখন হুশ জ্ঞান আইছে, এটা আমি তখন ইবনে সিনা। তো আমি ইবনে সিনাতে আমি একবার এই যে ধরেন 7টার সময় আমি ঘুম থেকে উঠে আমি দেখি যে আমি হসপিটালের বেডও। তখন আমার মনে মনে মানে কি একটা বাবা আসলো যে আমি এখন হসপিটালের বেডও কেন? এক বেডে আমি, আরেক বেডে আছে আমার ছোট ভাই, আর আরেক বেডে আমার শালা, ছোট শালা। তো এখন আমি মানে যে ব্যাপার অবস্থা হয়ে গেছে যে আমি হসপিটালের বেড, হসপিটাল এখানে কি? আমি ওদেরকে বললাম যে তোমরা আমি তো আজকে তারাই পারাই বলি, আমি এখানে আমি চলে যাই। ওরা আমাদের যাইতে দেয় না, না যাইতে পারবো না, তোমার অসুবিধা, এখানে ডাক্তার আসছো। হসপিটাল থেকে আইসেন শনিবারই আসছেন? শনিবারে না, রবিবারে আসছে। রবিবারে আসিয়া আমি মসজিদের মধ্যে গেছি। মসজিদে যাওয়ার পরে জোহরের নামাজ পড়লাম। আর জোহরের নামাজের পরে আমি মুসল্লি 2-1জনের সাথে মানে আমি ভালো করে পুরা জিজ্ঞেস করলাম। আর আমার সামনে দিয়ে ইমাম সাহেবও গেল, কিন্তু আমার ইমাম সাহেবের তো আমাকে কোনো কিছু বলে নাই। কিন্তু ওনার জন্য আসলে এই মুহূর্তে উচিত ছিল উনি আমাকে কিছু বলা, মানে আমার খোঁজ খবর নেয়া, আপনি অসুস্থ ছিলেন এখন চলে আসছেন। উনি এই যে নীরব থাকা বা এভাবে আমাকে পাশ কাটিয়ে চলে যাওয়া, তো এটাই আমাকে এই সময় ওইটাও আমাকে একটু ভাবাইছে যে আসলে উনি কিছু করছে। এমনি একজন আরেকজনের সাথে দেখা হইলে মানে কথা বলে, কিন্তু উনি যে কোনো কথাই বললো না, উনি চলে যায়। এটা মানে আমার কাছে কেমন একটা লাগছে। যাই হোক, আপনার কাছে যেটাও লাগছে, এখন আপনার বক্তব্যের মধ্যে যে আপনি যে অভিযোগটা আপনার এই ভিডিওর মাধ্যমে আপনি বলছেন, এ ব্যাপারে আপনার মানে দাবি কি, বা আপনার হয়তো প্রশাসন বা দেশবাসী, দেশ বিদেশে যারা দেখে, সবাই দেখে, প্রশাসন বা দেশবাসীর কাছে আমার দাবি এটা হইলো এইটা, এই আমার ভাই, ওনার নাম তো হাফিজুর রহমান উর্ফে তুরন, উনি গিয়ে আমার নামে জিডি করছে। তো উনি জিডির মধ্যে উনি জিডিও করছে, আর একটা পুষ্ট আসছে, উনি ওখানে ওনার 21 মিনিটের বক্তব্য, আমি বক্তব্যটা শুনছি। উনিও বলছে বক্তব্যের মধ্যে এটাই যে আমি আমার মানহানি হয়েছে, আমি আর সুষ্ঠু বিচার চাই। তো এটা আমিও আসলে এই যে এই পর্যন্ত কি হইল, যে ঘটনা হয়েছে, এই ঘটনার আমিও ওনার সাথে একমত। আমিও সুষ্ঠু তদন্তের মাধ্যমে আপনাদের মাধ্যমে, সাংবাদিক ভাই বা যে আমাদের জেলা বা থানার যে ওসি মহোদয় আছে, এদের মাধ্যমে আমিও দেশবাসীর কাছে আমিও এর সুষ্ঠু বিচার চাই। কি থেকে কি যে হয়ে গেল, উনি কি করলো, এর সুষ্ঠু বিচারটা আমিও চাই। আর ওনাকে আমি দেখছি ওনাকে 5-6টা প্রশ্ন করা হয়েছে, আমি ওনার প্রশ্নগুলো শুনছি, উনি প্রশ্নগুলোর ভুল উত্তর দিছে। উনি যেমন একটা প্রশ্ন কথা বলে, আপনারা খেয়ে ওনাকে প্রশ্ন করতেছে যে আপনি ওনাকে কেন কি বলে দাওয়াত দিয়ে নিছেন। উনি বলছে যে আমি ওনাকে এই
আজকে যে খতমে তারাবি হবে এটার একটা মত বিনিময়ের জন্য নিচ্ছে, আসলে এটা নয়। 3-4 বার প্রশ্ন করার পরে উনি বলতেছে মত বিনিময়, আসলে মত বিনিময় নয়, উনি আমাকে খতমের জন্য নিয়ে নিছিল। কিন্তু আসলে খতম তো বাস্তবে যে খতম নাই এই জন্য উনি কিছু বলছে না, আসলে নিচে খতমের জন্য খতম করার আছে। আসলে এখানে একটা রেকর্ড আছে শুক্রবার মানে 6:30টার উনি আমার সাথে সরাসরি যে 2-2.5 মিনিট কথা বলছে, ওই ভয়েস রেকর্ডটা যদি অফিস থেকে আনা যায় তো ওখানের মধ্যে পাওয়া যাবে যে উনি আমাকে কি বলে নিয়েছিল। উনি আমাকে এই যে বলেন এই খতমের জন্য নিয়েছিল, কিন্তু উনি বারবার বলছে যে না আমি মত বিনিময়ের জন্য নিয়ে আসছি। এখানে তো আসলে মত বিনিময়ের জন্য নিয়ে আসা লাগে না যে কোন সাইড পড়াবে, উনি আমাকে ফোনে বলতে পারতো যে হাবিব সাহেব আপনি প্রথমে পড়াবেন না শেষে পড়াবেন। কিন্তু আসলে যে ওনার বিরুদ্ধে খেবা কারা লেখছে এটা সম্বন্ধে ওনার ধারণা আছে? ওনার বিরুদ্ধে আসলে আমি এই দেখলাম যে আমার কিছু ছাত্র বা হিতাকাঙ্ক্ষী ওরা লেখছে ওনার বিরুদ্ধে লেখছে। ওনার বিরুদ্ধে বলতে মানে বাস্তব যে ঘটনা হয়েছে আর ওইটা উনি ওরা লেখছে। আমিও কিছু লেখাগুলো আমিও দেখছি, কিন্তু আমি তো আর জানি না কে এটা কারা করছে। কিন্তু ওরা সবাই তো আর আমি চিনতেছি, মানে ওরা আমার ছাত্র, আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন, এরা মানে ওরা পুষ্ট করছে। জি না কোনো জায়গায় না, এই বছর আমি আর তারাবি পড়াচ্ছি না। আমার এই মনে করেন আমি 2002 সাল থেকে তারাবি পড়াই, এই বছর আমার এই মিস্টেক হয়েছে। এই বছরেই আমার প্রথম তারাবি 30 বছর একটানা পড়াইছেন, 30 বছর একটানা তারাবি পড়াইছি দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন মসজিদে, ঢাকাও 2 মসজিদে পড়াইছি, সিলেট 3 মসজিদে পড়াইছি, এরকম সুনামগঞ্জ জেলার ভিতরে অনেক মসজিদ সহ আমি প্রত্যেক বছর তারাবি পড়াইছি। এই বছর আর পড়াইতে পারি নাই। ও এটা তো ওই ইমাম সাহেব যে আমারই এক ভাই, আমাদের এই মস্তকের এক ভাই, উনার কারণে এই বছর আর একটা হইল না। কি জন্য? ওনার সাথে তো আমার কোনো আক্রোশ নাই, পূর্ব কোনো শত্রুতা নয়, কিছুই নেই। ভালাবালে উনি আমাকে দাওয়াত দিয়ে নিয়ে যে এই কাজটা করছে, আসলে এই ধরনের কাজ একজন মানে পরম শত্রুর সাথে এই কাজ করতে পারে না যে তারে আমি দুনিয়া থেকে উঠে। আপনি সব শেষ প্রশ্ন হইল যে এই কারণ মানে এই যে কাজটা উনি আপনি কইরা যে উনি এই কাজটা করাইছে হয়তো এই চেতনানাশক যেগুলো একটা জিনিস খাওয়াইছে, এই মানে কি কারণে খাওয়াইতে পারে আপনার কি? উনি খাওয়াইতে পারে আমারে, উনি হয়তো এখানে আশেপাশে লোকজনের কাছ থেকে খবর নিয়ে দেখছে যে উনার মতো উনি ভালো হাফেজ। এখন আমার তো মুখস্থ নেই, উনি যদি আমাকে লুকমা দেয় তাহলে আমি এত বড় ইমাম, আমার একটা প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়াতে পারে, এটা থেকে যেন বাঁচতে পারে ও এই জন্য আসলে এই জিনিসটা করবে। আর আমি ওইটা বলতে পারবো, মানে মনে করেন আল্লাহ শুক্রিয়া দেয়া নিয়ামত হিসাবে আমি ওইটা বলতে পারবো, আপনারা যদি জগন্নাথপুর সম্পর্কে মানে ভালো মুখস্থ এই 1000 হাফিজ বাহির করেন, এর মধ্যে 10 জনের ভিতরে আমার রাখতে পারবেন, এরকম মুখস্থ মাদ্রাসার হুজুর সহ সবাই জানে। আমি 9 মিনিটে এক পারা মুখস্থ শুনাইতে পারি, এখনো আমি 10 মিনিট লাগবে আমার এক পারা পড়তে, এরকম মানে আমার স্পিড বা আমি পড়তে পারি। তো উনি বলতেছে আমি সাধারণ একটা কেরাত পড়ছি, ওই কেরাতের মধ্যে নাকি 3টা ভুল করছি। তারপরে মুসল্লিরা নাকি ওনাকে বলছে এটা কিরকম হইলো, তো উনি বলছে যে এইটা আপনারা চিন্তা করবেন না, এটা এমনি শেষ, এটা আমার সাথে মিলে এটা ঠিক হবে না, আমি এটা ঠিক করে দেবো। উনি কখনোই মুসল্লিরা এটা বললো বা মুসল্লিরা বললো এটা তো কি নেই, এটা মিথ্যা কথা কি বলছে উনি। যাই হোক, আপনার বিষয়টা সোশ্যাল মিডিয়ায় আমরা তুলে ধরবো, আর দেশ বিদেশে যারা দেখছেন সবাই এটা লাইক শেয়ার কমেন্ট করে যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিবেন, এটা ভাইরাল করে দিবেন, এই আশা এবং প্রত্যাশা রেখে আমরা এই প্রতিবেদনটি করলাম। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনাদেরকে অশেষ ধন্যবাদ, আসলে কষ্ট করে আপনারা যে আসছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেশবাসীর কাছে, দেশবাসীর সবাই কাছেও আমি ধন্যবাদ জানাই। আপনারা সবাই এটা দেখবেন এবং আমি চাই আপনারাও এটা সবাই এটা চাইবেন যে এটা সুষ্ঠু একটা বিচার হোক, সমাধান হোক, এটাও চাই। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।